সন্তান সাখাওয়াত হোসেন সাকিব মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন তরুণ এই অ্যাথলেট। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে অতিক্রম করার এই দুঃসাহসিক অভিযানে ইতিমধ্যেই অভাবনীয় এক নজির গড়েছেন তিনি। গত 2 এপ্রিল রাজধানীর 0 পয়েন্ট থেকে শুরু হয় সাকিবের বিশেষ দৌড়। দিনাজপুর জেলার সন্তান ও ক্রীড়াবিদ সাখাওয়াত হোসেন সাকিবের দীর্ঘ পথযাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সাইক্লিস্ট রাব্বি। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 8 এপ্রিল পৌঁছান দিনাজপুরের 0 পয়েন্টে। এই দীর্ঘ যাত্রাপথে তিনি কেবল দৌড়েই ক্ষান্ত হননি, বরং জলপথের নানা বাধাও জয় করেছেন বীরত্বের সাথে। অভিযানের তৃতীয় দিন 4 এপ্রিল অনন্য কৃতিত্ব অর্জন করেন সাকিব। এদিন সকাল 9:15 তিনি যমুনা নদীতে সাঁতার শুরু করেন। উত্তাল ঢেউয়ের সাথে প্রায় 3 ঘন্টার লড়াই চালিয়ে দুপুর 12:07 সফলভাবে নদী পাড়ি দেন। দিনাজপুরের 0 পয়েন্টে পৌঁছালে পরিবার, স্বজন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আমার ছেলেকে সবাই দোয়া করবেন যাতে এর থেকে অনেক বড় হতে পারে আর কি। হ্যাঁ, তারপর ওর ইচ্ছা আয়রনম্যান হওয়ার। দিনাজপুরে আমাদের বুঝা মানুষ অন্যান্য জায়গার ডিস্ট্রিক্টের লোক বুঝতে পারবে যে দিনাজপুরে কিছু মানুষ মাদকের বিরুদ্ধে থাকে। রাস্তা সম্বন্ধে ধারণা ছিল না, গুগল ম্যাপ দেখে আসতেছিলাম। গুগল ম্যাপের কারণে একটু ঘোরাঘুরি বেশি হয়েছে। হাইওয়ে থেকে একটু বাইপাস নিতে গেলেই রাস্তা ভুলে যেতাম। আমাদের টোটাল জার্নি 360 কিলোমিটার মাইল ফলকে, কিন্তু আমাদের টোটাল জার্নি 400+ হয়ে গেছে। চমৎকার অর্জনের পর নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাকিব। দৌড়ানোর একটা অনেক দিনের পরিকল্পনা ছিল আমার। সেই সুবাদে আমি একটি স্লোগান সাথে নিয়ে রানিং করি। স্লোগানটি হলো মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই। এটি এটা আমার স্লোগানটার একটাই কারণ, আমাদের দেশে এখন মাদকাসক্তর হার বাড়ে যাচ্ছে, যে কারণে সকলকে সতর্ক রাখার জন্য এবং থাকার জন্য এই আহ্বান করা। সাকিবের এই যাত্রাকে তরুণদের জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেছে জেলা প্রশাসন ও আয়োজকরা। 0 পয়েন্ট থেকে দিনাজপুর 0 পয়েন্ট পর্যন্ত এই দীর্ঘ পথ, এবং তার সাথে সাইকেলের সহযোগিতা করেছে রাব্বি। আমি দুজনকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই মেসেজটা শুধু দিনাজপুর নয়, গোটা বাংলাদেশকে দেওয়া হয়েছে যে আসুন মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, নিজেও মাদক থেকে দূরে থাকি, ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত থাকি, নিজেকে গড়ি, পরিবারকে গড়ি এবং সমাজকে গড়ি। এই যে সাকিব এবং রাব্বিদের যে উত্থান, এটি আমাদেরকে হয়তোবা ইঙ্গিত দিচ্ছে যে আমরা পথ হারাবো না, আমরা আবার পথ ফিরে পাবো। আমাদের যুব সমাজ যদি এই ধরনের যারা ত্যাগী আছে, যারা নিজের মনোবল এবং নিজের ইচ্ছাশক্তি বলে বলিয়ান হয়ে পৃথিবীর শক্ত যেই হার্ডলগুলো আছে সেগুলো অতিক্রম করতে পারে, এই শিক্ষা থেকে যদি আমাদের প্রজন্মরাও যদি তারা যদি উৎসাহিত হয়। সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল থেকে 2022 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সড়ক পথে দৌড়ে জেলার ঐতিহ্যকে তুলে ধরায় আনন্দিত দিনাজপুরবাসী। সময় সংবাদ, দিনাজপুর।